জীবনে বিয়ে করতে পারতাম না। দেখ কত সুন্দরী মাই আমার লাগে, শুধু সুন্দরী না মহা সুন্দরী। দেখ কি কিউট আমার লাগে, ভালো মানেছে। দেখ আগে ভিসে দেখিল মাইয়াটারে, পিঠের ভিতরে কি সুন্দর লোক। দেখ মা মা, আরে বান্ডিটার নাম কি দেখি তো তোরা করতে পারছি? দেখতে করতে পারবে, হাতে আমি বন্ধুটা ফাটাই দিব। ভাই ভাই কি সুন্দর করে সাজাইছে ব্যান্ডেলটারে, সরি মাইয়াটারে। দেখ আমার লাগে কত কিউট লাগছে, এটা বলে তো ভালো লাগে। দেখ আমি তো লাভও দেখি। দেখ আমাদের দুজনকে কত কিউট লাগছে ভাই। ও মায়ে তারপরে আমরা কালারি মেহফিল আছে, কালারি মেহফিল ভিতরে দেখে একটা ইয়াদব, আর ইয়াদব দেখে তো কি করে তোমরা জানো, সবাই লুট করে লেগে জ্যোতিষ। ও মাঝে কে কার আগে লুট করে দেখ, কিন্তু একটা ইয়াদবের কজন লুট করবো। তারপরে কালারি মেহফিল ভিতরে আসি, কিন্তু উঠের লাগে দেখাও তো নেই তো তোই না। দেখো তারপরে একটা উঠের লাগে দেখাও, কি সেটা একটু বন্ধুত্ব করছি। তারপরে আমি আর কাবাবা মিলে দুজন মিলে একটু ভাগেরামি করছি। তারপরে আমাদেরকে দিয়ে হাতের মুভি বানাইতেছে, আমি তো নায়ক দেখছি, নায়কের মতো ভোজি যে ও দেখছি। তারপরে দিবস গেমিং আসে ঘুষি দিতে, তারপরে রোস্টার গেমিং আসে, তারপরে কাবাবা কিছু মেয়াও কাবাবা কক কয়ের কারণে আমগরে চলে আসে মরুভূমির ভিতরে কুতু ভালো ক্যাম্পের মধ্যে সব ধুলামশা করে বয়ে রাখছে। তারপরে কাবাবা আমার কোথায় যা, আরে হু আমি জীবনে কি ভাব করলাম, এই ভাবের কারণে আমার ফ্রি ফায়ার শাস্তি দিতেছে। এই দেখ তো এই গরমের ভিতরে এখানে আনি বয়ে রাখছে বা। তারপরে আমি বললাম ভাই ভাবকে আপনি একা করছেন নাকি সবজি করছে, সবজি আনি জায়গা বয়ে রাখছি, যতগুলো ইউটিউবার আসে কি একটা অবস্থা পায় এই গরমের ভিতরে এমনি করে ধুলামশা করে কে বইয়া বইয়ের ভিতরে দেখছিল। তারপরে বাড়ির ভিতরে লাফালাফি করতাম, শুধু লাফালাফি না গাড়িও চালাই দিব ভাই। তারপরে বাংলাদেশের পথে করে লাড়ি ছাড়াও করতে হইব। ও বাবা যে কি একটা অবস্থা, আর এই গাড়ির ভিতরে আমি আর কাব্য ভাই বমো, আর বাংলাদেশের পথে গেল ইয়া ইয়া করতে হইব। এই দেখো ইয়া ইয়া সব যে আমার মধ্যে ইয়া ইয়া করতেছে। ও বাপরে বাপ, পথে গেল লাগাই দেখো যে অবস্থা। তারপরে ইয়া শেষে আমগরে লয়ে এসে একজন আগে একজন পিছিয়ে করি। তারপরে আমগরে কি করতেছে, তোরা আবার যারা তোরা আবার ইয়া করতে হইব। আমি খুব করতে ইয়া করে ভাই আমগরে দি ও মাঝে। তারপরে ইয়া শেষে আমগরে খাওয়ান দিছে, খাওয়ান দিছে আর ইতিস কাপড় পুরে খাও না কাকা বলে বলেছে, এতে কারণে কিছু না। আমি করছি ভাই আমরা সবাই থাকলে কি ইয়া করছি আমগরে একটু এরকম কি করো রে ভাই। ও মাঝে তুই তো ভালো মানুষ না দেশা ভাই, একা খাস না তোর জোর লাভ হইব দাঁড়িয়ে আমরা সবাই এক লাগে ইয়া করছি ভাই দেশা ভাই। ও মাঝে দেখতে তো এত একটু ভালো না ভাই, এক জায়গায় চলে দিছে দিছে। ও তারপরে খাওয়ান পাওয়ার আমরা তো জমাই পড়ছি, কারণ অনেকক্ষণ ইয়া করার পরে আমাদের ফেরার দিকে ইয়া করতেছে। এই যেভাবে খাইতেছি বাইরে ভাই জঙ্গলি খাবার বাপরে বাপ, এক সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবো। খাওয়ান দিছে কিন্তু কাম করে তো না, এটা তো হয় না। দেখ আবার রোজের ভিতরে যারা আম করে মুভি শুট করেছে ভাই। আমরা এত সুন্দর সুন্দর মানুষের রোজের ভিতরে তাকি তাকি খারাপ হয়ে গেছি গা। ও মাঝে কাবাবার তো দেখাই যাচ্ছে না ভাই, কি রে কাবাবার দেখাচ্ছে না কা আম করে দিয়ে আর কত কিছু করেছে রে ভাই। ও মাঝে কি একটা অবস্থা। তারপরে আম করে যেতে দেখে হাতে গেলে ডাকি ডাকি এনে ভিডিও বানাই ভাই, আম করে সবচেয়ে জোখার পাইছে। ও মাঝে তারপরে তোমরা তো জানো আমরা দেখতে নায়কের মতো, এই জন্য আমাদের কাছে ডাকিল সসমানের পরে দাঁড়াচ্ছে কত তোমাদের আরেকটা ভিডিও করবো। তোমরা দেখতে অনেক কি হচ্ছ, আই এম তো অবাক। মূল্য তো অনেকক্ষণ পরে বুঝতে পারছি আমরা দেখতে কি হচ্ছে, আমরা দেখতে পাগলের মতো লাগে আমগরে কোথাও তোর একটু ফাঁকে আমি করতো। তারপর দিবস গেমিং আমি বুঝে গেছি আমগরে এতটা পাগল মনে করেছে, কারণ আমগরে পাগল মনে করলে এই রোজের ভিতরে আনি আরে খালি আমগরে দিয়ে খালি মুভি শুট করে দিচ্ছে, আর বাকি কারোর কিছু করেছিস না ভাই। এই মুভির ভিতরে কে যাচ্ছে রে ভাই। ও মাঝে আজে আমাকে শেয়ারতে এমন কালা তার উপরে পুরো কাইয়া বানিয়ে দিচ্ছে। জীবনে একটা স্বপ্ন ছিল সৌদি আরব আসবো, সৌদি আরব তো আসতে পারি না কিন্তু মরুভূমির থেকে চলে আসি। ও মাঝে কি একটা ভয়ঙ্কর অবস্থা, ফ্রি ফায়ার সার্ভাইভাল আইল্যান্ডের ভিতরে আমগরে আইল্যান্ডে তো আনতে ঠিক আছে কিন্তু মরুভূমির ভিতরে বাজায় দিছে। ও মাঝে তারপরে দেখ কাব্য ভাই করতেছে কো হচ্ছে কি করতেছ, আমি করতেছি ভাই মরুভূমির ভিতরে আসা আমি টুকটুক করতেছি। তারপরে ইন্ডিয়ান ইউটিউবার করে টুকটুক 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 করে হাতে হাতে আসতেছে। তারপরে আমি ইন্ডিয়ান ইউটিউবার দেখার পর হাত করে আমি একটু হাওয়া মারার জন্য হাতে কাছে গেছিলাম সুনিতা দিদির কাছে। ও सुनीता दी आप हंसो ना, आप हंसते हुए बहुत अच्छा लगते हो, आप हंसो। आप हंसते रहना हर वक्त, क्योंकि जब आप हंसते हो ना सच्ची में बहुत अच्छी लगती है मेरे को। ठीक है। एक ही क्रिएटर हो जो कि मेरे को अच्छी लगती है तो आप ही है सच्ची में। धन्यवाद। ऐसे की नहीं कि आपको वो क्या कहते हैं, आप सामने हो इसलिए बोल रहा हूँ सच्ची में। তারপরে শুনি তারা হাওয়াটাও মার এসেছে, আমি একটু দাঁড়িয়ে ঘুরতেছিলাম, জায়গাটা একটু এক্সপ্লোর করতেছিলাম, কারণ এই মরুভূমিটা দেখতে তো খুব ভালো লাগে। সবাই একটু হাওয়ার উপরে রাখছিলাম, হাওয়ার উপরে চলে গাড়ি মরু। आप सामने हो इसलिए बोल रहा हूँ
सच्ची में। তারপরে শুনি তারা হাওয়াটাও মারা শেষে আমি একটু ডালিবামে ঘুরতেছিলাম, জায়গাটা একটু এক্সপ্লোর করতেছিলাম। কারণ এই মরুভূমিটা দেখতে তো খুব ভালো লাগে, সবাই একটু হাওয়ার উপরে রাখছিলাম, হাওয়ার উপরে জলে গাড়ি মরুভূমির ভিতরে উঠাসে, আগে বাতাসও আসে, সবকিছু উল্টি পুল্টি গেছে রে, সব দিয়ে পলাই গেছে, যেটুকুলো আসি দেখো অবস্থা, এক বাতাসের লগে আমাদের সেন্টিমেন্ট যা আছে সব উল্টি পুল্টি গেছে। ও মা যে কি একটা ভয়ঙ্কর অবস্থা। গাইস, তো তোমরা ভিডিওটা এই অবধি যদি দেখে থাকো, তোমরা কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাও। আর হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার সার্ভাইভাল আইল্যান্ড 2026-এ যে একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল, যে কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছিল, আমরা এই 4 জন লোক গেছিলাম। আর তোমরা হয়তো বা অনেকেই জানো যে বাংলাদেশিরা অনেক জায়গায় অনেক কিছুই করতে পারে না, বা এটা আমরা আমাদের বেস্টটা ট্রাই করছি। আর তোমরা শোটা দেখলেই বুঝতে পারবে আমরা আমাদের কতটুকু ট্রাই করছি। আর হ্যাঁ গাইস, এখানে যে শ্যুটটা হচ্ছে দেখো গাইস, তোমরা বুঝতে পারবে না যে এই জায়গার ভিতরে কতটুক গরম পড়ে। যারা সৌদি আরব থাকো তোমরা হয়তো বা জানো, বা তোমরা বুঝতে পারো যে মরুভূমির ভিতরে কি পরিমাণে রোদ পড়ে আর কি পরিমাণের হিট হয়। এই জায়গার ভিতরে গাইস লিটারালি তোমাদেরকে আমি এক্সপ্লেন করতে পারবো না, যে পরিমাণের রোদ আর যে পরিমাণের গরম পড়তেছিল এর মুহূর্তে হচ্ছে যে আমার মানে বলার বাইরে। আর আমাদেরকে দিয়ে শ্যুট করাইতেছিল। আর হ্যাঁ গাইস, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদেরকে হেড দিও না। আমরা কমেন্টগুলো দেখি যে বিভিন্ন রকমের যখন ভিডিও রিলিজ হচ্ছে তোমরা অনেক বাজেভাবে আমাদেরকে বা ইয়া করতেছো, রিপ্রেজেন্ট করতেছো, বা সরি রিপ্রেজেন্ট বাজেভাবে কথা বলতেছো। একটা কথাই বলবো ভাই, আমরা আমাদের বেস্টটা ট্রাই করছি, তোমরা শোটা দেখলেই বুঝতে পারবা। আমরা কেউ তো চাই না যে হারতে, আর আমরা হারছি না জিতছি। তোমরা হয়তো বা আন্তাজি প্রেডিকশন করতেছো যে বাংলাদেশিরা তো কখনো ভালো কিছু করতে পারে না, তোমরা এটাই করতেছো, এটাই বলতেছো আর কি। তো যাই হোক গাইস, শোটা তোমরা দেখবা, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবা, দেখলে তোমরা বুঝতে পারবা যে আমরা আমাদের বেস্টটা দিছি আর আমরা আমাদের বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করার ট্রাই করছি। আর তোমরা শো না দেখা অবধি গাইস আন্তাজি উন্তাজি কেউ কমেন্ট করো না, আমরা আমাদের বেস্টটাই দিছি গাইস। আর আমাদের জন্য দোয়া করবা যাতে হচ্ছে যে আমরা নেক্সটেও যদি কোনো কম্পিটিশনে যাই আমরা যাতে ভালো কিছু করতে পারি। আগে ভাই তোমরা শোগুলা দেখো, দেখার পর তারপরে কমেন্ট করো। আগে তোমরা ডিমোটিভেট করে দাও, আগে তোমরা শুরু হয়ে যাও হ্যান ত্যান। ভাই যাই হোক, তবে এই শোর ভিতরে কিন্তু তোমরা দেখবা বাংলাদেশিরা কি জিনিস। একটু অপেক্ষা করো, শোটা রিলিজ হোক তারপরে বুঝতে পারবা।